কমপ্লেক্স অ্যানালাইসিস। ফার্স্ট কথা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস বোঝার জন্য আমাদেরকে জানতে হবে কমপ্লেক্স কি, কমপ্লেক্স নাম্বার কি। কেউ বলতে পারবেন কমপ্লেক্স নাম্বার কি? জটিল সংখ্যাটা কি? কমপ্লেক্স নাম্বার জানার জন্য আমরা ফার্স্ট একটা জিনিস দেখি, এটা নাম্বার। ম্যাথ কেস করতেছে, আমরা তো নাম্বার নিয়ে কাজ করি, ঠিক আছে? নাম্বারকে ইন জেনারেলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? রিয়েল নাম্বার কোনগুলো বলতে পারবেন? 1 2 3 ঠিক আছে, 1 2 3 রিয়েল নাম্বার। √3 কি রিয়েল নাম্বার? হ্যাঁ, obviously রিয়েল নাম্বার। যেগুলো আমরা যদি একটা কি নাম্বার লাইন ড্র করি, সংখ্যা রেখা যদি ড্র করি, তাহলে সংখ্যা রেখার মধ্যে আমরা যে নাম্বারগুলো পাবো, যে পয়েন্টগুলো পাবো, সবগুলোই হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। √3 একটা রিয়েল নাম্বার, ক্লিয়ার? তাই যোগ করি তো হ্যাঁ, √-3 ওকে। সো এই টাইপসের যে নাম্বারগুলো আছে সবগুলোই হচ্ছে আমরা কি করতে পারি? রিয়েল নাম্বার। আচ্ছা, ইমাজিনারি নাম্বারটা কি? ইমাজিনারি নাম্বার হচ্ছে যে সাপোজ ধরেন এই টাইপসের একটা ইকুয়েশন। হ্যাঁ, আমরা কোথাও ক্যালকুলেশন করতে গিয়ে এই টাইপসের কোনো ইকুয়েশন আমরা পাচ্ছি, ঠিক আছে? এখন এই ইকুয়েশনকে যদি আমি সলভ করতে যাই, তাহলে আমরা কি পাচ্ছি? x² -3। তাহলে x কত হবে? √1 - সো গণিতবিদরা, বিজ্ঞানীরা যে জিনিসটা দেখো, এই নাম্বারটা আমার সংখ্যা রেখায় কোথাও প্লট করা পসিবল হচ্ছে না। এই জিনিসটা সংখ্যা রেখায় না, বা বাস্তব জীবনে আমরা যখন ক্যালকুলেশন করি, ঠিক আছে, আমরা তো অনেক জায়গায় ক্যালকুলেশন করি, কোথাও √1 - 3টা আসে না, ঠিক আছে? যেটা হাতে কলমে আসে, আমার খাতায় কলমে আসে, কিন্তু আমার রিয়েল লাইফে এক্সিস্ট করে না। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলি? ইমাজিনারি নাম্বার। এই জিনিসটা থেকে I = কত ধরে নিছে? √1 - সো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি √3। ক্লিয়ার? এখন দেখেন, সো I যুক্ত যে কোনো সংখ্যাকে আমরা কি বলতে পারি? ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? এখন একটা রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার যোগ করে কোনো সংখ্যা যদি ক্রিয়েট করা পসিবল, মনে করেন আমরা রিয়েল নাম্বার নিচ্ছি কত? 5 আর ইমাজিনারি নাম্বার নিচ্ছি 3। একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে না? এই ধরনের নাম্বারগুলোকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? সো কমপ্লেক্স নাম্বার ইজ এ নাম্বার which is written in the form of x plus iy, যেটাকে x plus iy ফর্মে লেখা পসিবল, ঠিক আছে? যেখানে x কে আমরা বলি রিয়েল পার্ট, x is not equals to 0, y is not equals to 0। x এর মান 0 হবে না এবং y এর মান 0 হবে না। কারণ কি, x এর মান যদি 0 হয়ে যায়, সেটা কমপ্লেক্স নাম্বার থাকবে না, সেটা কি হয়ে যাবে? ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। y এর মান যদি 0 হয়ে যায়, সে কি থাকবে না? তখন সে কি হয়ে যাবে? রিয়েল নাম্বার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। এখন এই যে একটা জিনিস আমরা লিখলাম, এই ক্ষেত্রে রিয়েল পার্ট অফ z, z এর রিয়েল পার্ট কত? x। আর ইমাজিনারি পার্ট অফ z কত? y। ক্লিয়ার? বুঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে? পারা যাবে এগুলো? রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট? এখন আসো, এই যে একটা কমপ্লেক্স নাম্বার লিখলাম, একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার হওয়া পসিবল, ঠিক আছে? আমরা কি বললাম? কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কমপ্লেক্সটা কি?
রিয়েল নাম্বারের দুইটা পার্ট না, একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্টের আগের সাইন যদি চেঞ্জ হয়, বিপরীত হয়ে যায়, মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, যে চেঞ্জটা হয় ওই চেঞ্জটাকে আমরা বলি কনজুগেট কমপ্লেক্স। এই জিনিসটাকে ডিনোট করা হয় জেড এর কনজুগেটকে ডিনোট করা হয় কি দিয়ে? জেড বার দিয়ে। জেড বার ইজ ইকুয়ালস টু কত হবে? x মাইনাস, এটা হচ্ছে কনজুগেট। বুঝা গেছে? কনজুগেটটা হচ্ছে যে এখানে কয়টা পার্ট? দুইটা পার্ট না? যে কোনো একটা পার্টের সাইন চেঞ্জ হবে, সেই পার্টটা কোনটা? ইমাজিনারি পার্ট। যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টের আগের সাইন চেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা বলি তার কনজুগেট। ঠিক আছে? এখন এখানে কত দেওয়া আছে? সাইন কি দেওয়া আছে? প্লাস। প্লাসটা কি হয়ে গেছে? মাইনাস। ঠিক আছে? যদি এখানে মাইনাস দেওয়া থাকতো, কনজুগেট কত হবে? প্লাস হবে। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে কনজুগেট করতে বলতে পারে অটোমেটিক ওইটা সাইন চেঞ্জ হয়ে যাবে। ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ হবে। Geometrical representation. জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কি জিনিস? যে কোনো একটা সংখ্যাকে আমি গ্রাফে প্লট করতে পারি না? যে কোনো নাম্বারকে আমি তো গ্রাফে প্লট করতে পারি, ঠিক আছে? গ্রাফে বসাতে পারি। এখন একটা কমপ্লেক্স নাম্বারকে আমি গ্রাফে কিভাবে বসাবো? এটাই হচ্ছে আমরা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখব। ক্লিয়ার? মনে করেন z = 5 + 3i হচ্ছে যে একটা কি কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে রিয়েল পার্ট এখানে রিয়েল পার্ট কত? 5। 5টাই হচ্ছে আমাদের ভুজ। ঠিক আছে? একটা বিন্দু গ্রাফে বসানোর জন্য আমার তো ভুজ লাগবে, কোটি লাগবে। ঠিক আছে? 5টা এখানে হচ্ছে ভুজ, আর ইমাজিনারি যে পার্টটা আছে, ইমাজিনারি পার্ট হচ্ছে তার কোটি। ঠিক আছে? সো এখানে ইমাজিনারি পার্ট কত? 3। সো 5 3 হচ্ছে যে আমাদের পয়েন্ট। তাহলে আমরা কি বলতে পারি? 1 এই যে এখানে একটা পয়েন্ট পাবো, এই পয়েন্টটাই হচ্ছে z = 5 + 3i। সো একটা কমপ্লেক্স নাম্বার দিলে সেটাকে আমরা কি করতে পারি? গ্রাফে দেখাতে পারবো না? বুঝা গেছে? কমপ্লেক্স নাম্বার দিলে সেটাকে আমরা কি করতে পারবো? গ্রাফে দেখাতে পারবো। ওকে, এখন এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে, এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার কত হবে বলুন তো? 5 - 3i। আচ্ছা, এখন আসেন কনজুগেটের আসল কাজটা কি? ঠিক আছে? কনজুগেট সব সময় x অ্যাক্সিস বরাবর তার একটা মিরর ইমেজ ক্রিয়েট করে। কনজুগেট কি করে? x অ্যাক্সিস বরাবর একটা মিরর ইমেজ ক্রিয়েট করে। ক্লিয়ার? মিরর ইমেজটা কি রকম? এখন এই যে এই বিন্দুটাকে আমি যদি গ্রাফে প্লট করতে যাই, আমার ভুজ কত হবে? 5। কোটি কত হবে? -3। ক্লিয়ার? তাহলে 5 - 3, তাহলে এখানে আমরা পাচ্ছি 5, এখানে পাচ্ছি -3। তাহলে এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা পাচ্ছি, এটা হচ্ছে যে আমাদের 5 - 3। ক্লিয়ার? দেখ এই জিনিসটা, এই যে আমরা এখানে গ্রাফে দিলাম, এই যে একটা পয়েন্ট, তার একটা মিরর ইমেজ সে ক্রিয়েট করে দিলাম। তাহলে কনজুগেট দ্বারা কি বোঝাচ্ছে? একটা মিরর ইমেজ বোঝাচ্ছে, তার একটা মিরর পজিশন। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? এতটুকু দেখার কোনো সমস্যা আছে?
মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস কিভাবে আমরা ফাইন্ড আউট করব। এখন আগে আমরা বলি মডুলাস দ্বারা এখন নরমালি কি বোঝাচ্ছে? মডুলাস দ্বারা নরমালি কি বোঝায়? হ্যাঁ, মানে সামনে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে। না, মাইনাস প্লাস নন, মডুলাস দ্বারা বোঝায় হচ্ছে যে মনে করেন z ইকুয়ালস টু প্লাস r1। আচ্ছা, এটাকে যদি আমি গ্রাফে রিপ্রেজেন্ট করি, সাপোজ ধরেন এখানে একটা বিন্দু, যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xy, তাহলে এটাই হচ্ছে যে তার বিন্দুটা না। আচ্ছা, মডুলাস দ্বারা বোঝায় মূল বিন্দু থেকে তার দূরত্ব। মডুলাস দ্বারা কি বোঝায়? মূল বিন্দু থেকে তার দূরত্ব। আচ্ছা, মূল বিন্দু থেকে দূরত্ব আমরা কিভাবে ক্যালকুলেট করলাম? এই অংশটা না। এখন আমি এখান থেকে যদি একটা লম্ব ড্র করি, তাহলে এই অংশটার মান কত? x অক্ষ বরাবর অংশের মান কত? 5 x না এখানের জন্য, আর এখানের মান কত? y। তাহলে এই অংশটার ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেট করব? ডিসটেন্স পিথাগোরাস ফর্মুলা অ্যাপ্লাই করলে তো আমার হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার। সো এই জায়গা থেকে আমরা বলতে পারি মডুলাস অফ z, মডুলাস অফ z কে এভাবে ডিফাইন করা হবে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু ইজ ইকুয়াল টু কত হবে? √x স্কয়ার প্লাস y y স্কয়ার। ক্লিয়ার? সো মডুলাস দ্বারা আমরা কি বুঝতেছি? মূল বিন্দু থেকে তার দূরত্ব, ডিসটেন্স। বুঝা যাচ্ছে? এরপর আর্গুমেন্ট। আর্গুমেন্ট দ্বারা কি বোঝায় বলতে পারবেন কেউ? এই যে দূরত্ব ড্র করার জন্য আমি একটা লম্ব একটা রেখা ড্র করলাম না, এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই কোণের মানটাই হচ্ছে তার আর্গুমেন্ট। ঠিক আছে, সো এখানে আমরা কোণ কত পাচ্ছি? থিটা। এই থিটার মানটা যদি আমরা ফাইন্ড আউট করতে যাই, তাহলে আমরা কি লিখতে পারি? tan থিটা। tan থিটা ইজ ইকুয়াল টু কত? tan থিটার অনুপাতটাকে আমরা কিভাবে লিখি? লম্ব বাই ভূমি। তাহলে লম্বর মান কত? y ডিভাইডেড বাই x। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? tan ইনভার্স y বাই। ক্লিয়ার? এটা হচ্ছে তার আর্গুমেন্ট। সো মডুলাস কি জিনিস, আর্গুমেন্ট কি জিনিস বুঝা গেছে? কিভাবে ফাইন্ড আউট করবো এখন পারা যাবে? এতটুকু লেখা আছে? Sir, tan y by x, right? Y by x, sir. tan inverse y by x. Theta is equal to tan inverse y by x.